হলিউড এবং বলিউড মুভিজ কিংবা সিরিজ পাবলিক 2-3 ঘন্টা টানা দেখলেও যখন বিষয়টা হয় ইউটিউবের তখন 2-3 মিনিট দেখাটাও অনেক চ্যালেঞ্জিং। তবে এটা তো মুদ্রার এই পিঠ, অপর পিঠেই রয়েছে 50-60% অডিয়েন্স রিটেনশন, যার জন্য এই ভিডিওটি কমপ্লিট দেখলে তুমি এক্সাক্ট প্রসেসগুলো বুঝতে পারবে নিজেকে তৈরি করার। ইউটিউব ভিডিও, মুভিজ কিংবা সিরিজ সব ক্ষেত্রেই কিছু কমন ফ্যাক্টর রয়েছে, যেমন ভিডিও শুটিং অ্যান্ড এডিটিং। কিন্তু মুভির বেলায় মানুষ ঘন্টার পর ঘন্টা দেখে যায়, এর পিছনে থাকে অনেকগুলা স্টোরিজ। এক্স্যাক্টলি, স্টোরিজ, যা একটি ভিডিওকে ইন্টারেস্টিং কিংবা বোরিং করে তুলতে পারে। প্রতিটি ভিডিওর পিছনে থাকে একটা স্ট্রং বেসলাইন, এটা যদি ঠিক থাকে তাহলে তোমার কন্টেন্ট হয়ে উঠবে অসাধারণ। কিন্তু বেসলাইনের রয়েছে অনেক রূপ, এই রূপে পাগল না হয়ে সম্পূর্ণটাই বদলে ফেলতে হবে নিজের প্রয়োজন বুঝে। প্রথমেই রয়েছে আইডিয়া। তোমার ভিডিওটি অবশ্যই কোনো একটা টপিকের উপর বেস করে বানাতে হবে। শুরুতে ইউনিক আইডিয়া বের করা ঝামেলার মনে হলেও ডে বাই ডে কাজ করতে করতে সবকিছু অটোমেটিক সেট হয়ে যাবে। তখন যে কোনো আইডিয়া সামনে আসলেই নিজের মতো করে গুছিয়ে ইউনিক করতে পারবে। যদি তোমার অডিয়েন্স থেকে কোনো প্রকারের কোয়েরিজ আসে, সেই ক্ষেত্রে তুমি সেই টপিকগুলো নিয়ে ভিডিও বানাতে পারো, অথবা তোমার পছন্দের লিস্টে যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে তাদের কমেন্ট বক্স সিম্পলি চেক করলেই তুমি তাদের ভিডিওর মিসিং পয়েন্টগুলো খুঁজে পাবে, যেগুলো হয়তোবা অন্য কারো জানার প্রয়োজন ছিল। তুমি চাইলে এই টপিকগুলো নিয়েও ভিডিও মেক করতে পারো। তবে টপিক যাই হোক না কেন, মেইন খেলা কিন্তু স্ক্রিপ্টের, যা ভিডিওর ফ্লো কমপ্লিটলি চেঞ্জ করে দিবে। যে আইডিয়া থেকে তোমার যাত্রা শুরু হয়েছিল সেই আইডিয়া নিয়েই এখন সামনে আগাতে হবে। শুরুতে থাকবে হুক বা ইন্ট্রো, যা তোমার অডিয়েন্সকে সম্পূর্ণ ভিডিও জুড়েই ধরে রাখবে। দেন ইউ হ্যাভ টু স্টার্ট ক্রিয়েটিং স্টোরিজ বেসড অন ইউর আইডিয়া। স্টোরিটেলিং ইজ এ ইউনিক ওয়ে অফ শেয়ারিং এনি কনসেপ্ট। তুমি যত এটা নিয়ে স্টাডি করবে ততই এর গভীরতা বুঝতে পারবে। একটা ভিডিওতে একাধিক শর্ট স্টোরি এবং ডিফারেন্ট সিন থাকে, যার কারণে ভিডিওর মধ্যে অনেক গ্যাপ ক্রিয়েট হয়। তাই ডিফারেন্ট স্টোরি এবং সিনগুলোকে প্রপারলি কানেক্ট করতে হয়, যা তুমি এই ভিডিওটা দেখলে বুঝবে। যেখানে আমি কিছু টেকনিক্স শেয়ার করেছি, আমি চাইলে নর্মালি বলে গেলেও পারতাম, তবে আমি চেষ্টা করেছি ডিফারেন্ট ভাইব ক্রিয়েট করে সবগুলো টেকনিক্সকে কানেক্ট করার, যা ভিউয়ার্সকে শুনতে এবং বুঝতে সাহায্য করবে। নাও দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রাইটিং স্ক্রিপ্ট। আমার স্ক্রিপ্টে প্রতিটি শব্দ লেখা থাকে, যার কারণে আমি কখন কি বলবো, কোথায় কি রিয়েকশন দিব, সবকিছুই আমার জানা থাকে। তুমি চাইলে মেইন পার্টগুলো বোল্ড আকারে লিখে রাখতে পারো, তবে এই ক্ষেত্রে শুটিং এর সময় তোমাকে খুব বুঝে শুনে স্পিচ ডেলিভারি করতে হবে, কারণ তখন কোনো শব্দই প্রিডিফাইন্ড নয়। মনে রাখতে হবে যার শুরু আছে তার শেষও রয়েছে, তাই সেম ফ্লো মেনটেন করে সম্পূর্ণ ভিডিওটাই তোমাকে এন্ড করতে হবে। ওয়েল ডান, সম্পূর্ণ ভিডিও রেডি। মানুষ সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, বাট ওয়েট, আমি তো এখনো ভিডিও শ্যুট আর এডিটই করি নাই। শুটিং জানিয়ে সবাই লাইটিং, ব্যাকগ্রাউন্ড, 1080p, 2K, 4K এই বিষয়ে ভাবে। সেখানে যদি তুমি তোমার কনফিডেন্স লেভেলটাকে বুস্ট করতে পারো while talking in front of the camera, then you don't need a DSLR, you just need a mobile and some filmmaking sense। জানিয়ে ইন ফিউচার আমার চ্যানেলে ভিডিও আসবে, সো কিপ ওয়াচিং। বাকি রইল এডিটিং। এখানে মূলত তোমার অ্যাকচুয়াল স্কিল এবং এক্সপেরিয়েন্সটা কাজে লাগবে। শুরুতেই তুমি প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবে না, বাট তার জন্য তোমাকে সময় দিতে হবে এবং মাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এডিটিংয়ের জন্য কিছু স্পেসিফিক রুল সেট করে সেগুলো অলওয়েজ মেনটেন করা। এবং এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে তোমার এডিটিং স্কিল খুব ভালো মাত্রায় চলে যাবে। অ্যান্ড ওভারঅল প্রসেস ফ্রম আইডিয়া টু এডিটিং, এই বিষয়টা যদি একবার সেট হয়ে যায় তাহলে তোমার শুধুমাত্র সময় দিতে হবে, কারণ পরিশ্রমের কাজটা অলমোস্ট শেষ এই ভিডিওর মতো। তবে যদি কোনো আইডেন্টিটি কিংবা ব্র্যান্ড বিল্ড করতে চাও, দেন ফোকাস অন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, বিকজ when you reach the maximum quality you can always increase the quantity, but